খালিশপুর নামে একটি গ্রাম ছিল। সেই গ্রামে বাস করত একটি গরিব পরিবার। সূর্য তখন ওঠেনি, মরক ডাকছে, গরু ডাকছে, আর কুয়াশার মধ্যে ছোট্ট মিষ্টি উঠোন ঝাড় দিচ্ছে। মিষ্টির মা সকালে ভাত রান্না করছে। আজ চাল খুব কম রে মা। মিষ্টি হেসে বলিল, পাতলা ভাত খেলে শরীর ভালো থাকে মা। মিষ্টিদের পরিবার ছিল খুবই গরিব। তার বাবা প্রতিদিন কাজ করত, আর সেই টাকা দিয়ে সংসার চালাত। কিন্তু কিছুদিন ধরেই তার বাবা দুশ্চিন্তা করছে, কারণ তখন কোনো কাজ ছিল না। সে অনেক কদিনই কাজ না করে বসে আছে। আর কতদিন এভাবে বসে থাকব? এভাবে কাজ না করে বসে থাকলে তো বাজার করাই মুশকিল। আজ আমি স্কুলের টিফিন খাবো না বাবা। মিষ্টির বাবার মাথা নিচু হয়ে গেল। ওদিকে মিষ্টির দাদু মিষ্টিকে ঘরে ডাকছে। আজ আমার জন্যই তোদের এত কষ্ট, মিষ্টি। না না দাদু, তুমি ভালো হলে সব ঠিক হয়ে যাবে। তুমি চিন্তা করো না, তুমি সুস্থ হয়ে যাবে। পরদিন সকালে মিষ্টি স্কুলে যাচ্ছে। রাস্তায় তার সাথে তার একটা বন্ধুর দেখা হলো। এত গরিব কেন তুই? ছেঁড়া ব্যাগ নিয়ে স্কুলে যাচ্ছিস? তোর বাবাকে তোকে ব্যাগ কিনে দেয় না? গরিব মানে খারাপ না। মিষ্টি হাঁটতে হাঁটতে স্কুলে পৌঁছে গেল। বাচ্চারা বলতো, আমাদের কটি ইন্দ্রিয়? আমাদের 5টি ইন্দ্রিয়: চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক। এই মেয়েটি একদিন অনেক বড় হবে। হঠাৎই একদিন দিনের বেলা বৃষ্টি শুরু হয়ে গেল, আর মিষ্টিদের ঘরের চাল ভাঙা দিয়ে বৃষ্টি পড়তে শুরু করলো। মিষ্টি মনে মনে ভাবল, আমি যদি কোনোদিন চাকরি পাই তাহলে একটা ভালো বাড়ি বানাবো। মিষ্টি, তুই খাবি না? দাদু, এই খাবারটা তুমি খাও, আমি স্কুলে খেয়েছি। মিষ্টিদের প্রতিবেশীরা ছিল খুবই ভালো। তারা তাদের ফল সবজি দিয়ে সাহায্যের হাত বাড়িয়ে দিলাম, আর বলল, দিদি, তোমার যদি আর কোনো সাহায্য লাগে অবশ্যই আমাদের বলবে, আমরা তোমাকে সাহায্য করব। হঠাৎ একদিন মাস্টার মশাই মিষ্টিদের বাড়িতে আসলো। মিষ্টি মিষ্টি, বাইরে আসো, তুমি স্কলারশিপ পেয়েছো। আনন্দে সবার চোখ দিয়ে জল পড়তে শুরু করল। তারপর দেখতে দেখতে অনেক কয় বছর কেটে গেল। মিষ্টির স্কলারশিপের টাকা দিয়ে বই কিনে পড়াশোনা করে চাকরি পেল। তারপর সে একটা বড় বাড়ি বানালো, আর সে তার বাবা মা আর তার দাদু সুখে শান্তিতে দিন যাপন করতে শুরু করল।